জীবিকার তাগিদে কৃষিকাজ, গবাদি পশু চড়ানো ও মৎস্য আহরণের জন্য সীমান্ত এলাকা ও শূন্যরেখায় যেতে হয় বাংলাদেশি নাগরিকদের। ভুল করে কেউ ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বা অরক্ষিত সীমান্ত সামান্য অতিক্রম করলেই শুরু হয় বিএসএফ এর পৈশাচিক আচরণ। বাংলাদেশ ভারত সীমান্তে বিতর্কিত শুট অন সাইট বা দেখামাত্র গুলি নীতি এখনো মানছে ভারত। তবে বর্তমানে গুলির পরিমাণ কমলেও নির্যাতন করে হাত পায়ের শিরা কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনা বেশি ঘটছে। তাদের এই আক্রোশের শিকার কেবলই বাংলাদেশিরা। গত ১৫ বছরে শার্শা বেনাপোল সীমান্তে ৪১ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। তাদের মধ্যে এখনো পরিচয় মেলেনি ৬ জনের। তিনি চেষ্টা করেছিলেন সবসময় দেশ রক্ষার জন্য। বর্ডারীয় এলাকায় তিনি নিজের আত্মদান সবসময় তিনি বলি দিতেন। এমনভাবে নির্মমভাবে না মেরে যদি জেলে দিত তাহলে একদিন হয়তো ভাইটাকে ফিরে পেতাম। আন্তর্জাতিক সীমান্তে এমন মানবাধিকার লঙ্ঘনের একটিরও বিচার হয়নি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে উদ্যোগ নেওয়ার দাবি নিহতের স্বজনদের। বিএসএফরা গুলি করে মারেছে, তার কোনো বিচার পায়নি। সরকার চলে গেছে, নতুন সরকার এসব বিচার চাই। এদিকে এসব হত্যাকাণ্ডে কড়া জবাব দেওয়ার তাগিদ মানবাধিকার কর্মী ও ছাত্র নেতাদের। একটা লোককে যদি অপরাধীও হয়, যদি অনুপ্রবেশকারীও হয়, তাকে ধরে আইনের আওতায় নিয়ে তার বিচার করা উচিত এবং সেটা সরকার টু সরকার জানানো উচিত। তা না করে তারা গুলি করে হত্যা করতেছে, এটা আমি মনে করি চরম মানবাধিকার লঙ্ঘন। আমরা তো যুদ্ধ চাই না, যুদ্ধ কোনো সময় মঙ্গল বয়ে আনে না। এবং একই সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত এবং বাংলাদেশের সাথে, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকেই বেশি জোরদার করা উচিত। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে গত ১৫ বছরে সারা দেশে বিএসএফ এর নির্যাতনের শিকার ৫৮৮ জন বাংলাদেশি। সময় সংবাদ, বেনাপোল।